قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বত নিয়ে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो नेशा हमारा। बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली वबिका नस्तईनु या मुस्तआन। निहायत काबिलुल इहतराम परम श्रद्धाभाजन मुसल्लियान किराम, সমবেত বিভিন্ন মহল্লা থেকে আগত সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অশেষ কৃপা এবং দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে বাঁচিয়ে রেখেছেন এবং আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক নসিব করেছেন, এজন্য প্রাণ উজাড় করে সকলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহর জন্য জুমার দিনটাকে একটি বরকতপূর্ণ নিয়ামতপূর্ণ দিবস হিসাবে দান করেছেন। এই জুমার দিনে মুসলিমদের পরস্পরের মুলাকাত হয়, এই জুমার দিনে মুসলমানরা একত্রিত হয়ে আল্লাহর সমষ্টিগত ইবাদতে লিপ্ত হয়। এই জুমার দিনে মুসলমানরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক এক সপ্তাহের জন্য বিভিন্ন বিষয়ে ইসলামের আলোকে দিক নির্দেশনামূলক কথা শুনতে পায়। জুমার দিনের অনেক ফজিলত রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে। তো এই জুমার দিনে মুসলমানদের এই জামায়াতটাকে, এই নিয়ামতপূর্ণ সময়টাকে ইহুদি খ্রিস্টান এবং বিধর্মীরা বিভিন্নভাবে টার্গেট করে থাকে যে এই জুমার মসজিদ এবং বিশেষ করে জুমার দিনটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। এটা বিভিন্নভাবে তাদের পায়তারার অংশ বিশেষ। এটা মূলত আল্লাহর ঘরকে কেউ কন্ট্রোল করা বা আল্লাহর ঘরের কোনো বিধিবিধান, কোনো কোরআন সুন্নাহর আলোকে কোনো আলোচনাকে কন্ট্রোল করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। কিন্তু ভিতরে সবসময় ভীতই থাকে।
তাদের মনের ভিতরে ভয় থাকে যে কি জানি কি হয়, এটা ভীতদের লক্ষণ। তো আলহামদুলিল্লাহ সারা বিশ্বব্যাপী মুসলমানরা জুমার দিনটাকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত পরপর 2 জুমা যারা আদায় করে মাঝখানের 6 দিনের যাবতীয় নফল আমল, যাবতীয় গুনাহ, ছোট ছোট সগীরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন 2 জুমা আদায় করার কারণে মাফ করে দেন। এজন্যই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার দিনের আযান হয়ে যায় মসজিদে আর জুমার জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, তখন জুমার নামাজ পড়ার জন্য দ্রুততার সাথে মসজিদে গমন করো, দৌড়াও, সব কাজ ফেলে রেখে দাও, জুমার মসজিদে জমায়েত হয়। সুপ্রিয় ভাইয়েরা, ওয়াজ, বয়ান বা তাফসির আমরা প্রতি জুমায় শুনে থাকি। বিগত 2 জুমায় আমি ছিলাম না, মক্কা মদিনার সফরে ছিলাম উমরার উদ্দেশ্যে, প্রায় 14 দিন সেখানে অবস্থান করেছি। তো কিছু সফরনামা উদ্দেশ্য হলো আজকে শেয়ার করা। কোথায় সফরে গেলে সফর থেকে শিক্ষণীয় কি পাইলাম, কারগুজারি কি হতে পারে, এই সফরের কি কি দিক বরকতপূর্ণ ছিল, এগুলো অন্যদের সাথে আলোচনা করলে, পর্যালোচনা করলে ঈমান বাড়ে, ঈমানের মধ্যে মজবুতি আসে, পাশাপাশি আমলের প্রতি উৎসাহ উদ্দীপনা বাড়ে। আর যেহেতু মক্কা মদিনার সফর মানি বরকতপূর্ণ একটি সফর, যেখানে অসংখ্য আল্লাহর নিদর্শন এখনো বিরাজমান, ফিহি আয়াতুম বাইয়িনাত, এই মক্কা মদিনায় অসংখ্য নিদর্শন রয়ে গেছে, যেটা আপনি চাক্ষুষ এখনো দেখতে পাবেন, এখনো এটা জীবিত আছে। এমন অনেক মুজিজা এখনো জীবিত আছে, এমন অনেক নিদর্শন এখনো সূচককে দেখতে পাবেন, যা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এই উমরার সফর, হজের 2017 সনে সফর করে আসার পরেই ইচ্ছা ছিল যে আবার আসবো। আর এর জন্য প্রথম দোয়াটা, প্রথম কাবা দর্শনে, কাবা শরীফ দেখার পরে যে দোয়াটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াটা কবুল করেন। তো আমাদের সাথীদেরকে আমি বলে রেখেছিলাম গাড়িতে, আমি যেখানেই যাই ওখানে সাথীরা কথা শুনতে চায়, তো বলেছিলাম যে কাবার ঘর দেখার পরে প্রথম দোয়াটা করবেন, যে দোয়াগুলো করবেন, অন্যান্য দোয়া তো করবেনই, এটা একটা দোয়া করবেন, আল্লাহ আপনার এই ঘরে যেন আমাকে বারবার বারবার আসার সুযোগ করে দিন। সুবহানাল্লাহ। ওখানে 17 সনে একই কথা বলেছিলাম, আর এই সফরেও একই কথা বলেছি, আল্লাহ আবার তো আসলাম, আবারও যেন আসতে পারি, বারবার আসার তৌফিক দেন। কারণ রাসূলের হাদিস আপনাদেরকে আমি শুনিয়েছিলাম, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা, হজ এবং উমরা একটার পিছনে আরেকটা করো, একটার অনুগামী আরেকটাকে বানাও। হজ করে আসার পরে উমরা করো, পারলে আবার যাও, পারলে আবার যাও। কারণ এই দুইটা, হজ এবং উমরা, মানুষের জীবনের গুনাহ এবং দরিদ্রতাটাকে এমন ভাবে মুছে দেয়, এমন ভাবে ডিলিট করে দেয়, কামারের হাপড় যেভাবে লোহার সমস্ত জং দূর করে দেয়। কামার যখন লোহাকে গরম করে হাপড় দিয়া ইচ্ছামতে পিটায়, তখন এই লোহার আর কোনো জং বাকি থাকে না। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ এবং উমরাহ মানুষের জীবনের দরিদ্রতা এবং গুনাহ, এই দুইটাকে এমন ভাবে জংয়ের মতো, লোহার জংয়ের মতো সরিয়ে দেন, ডিলিট করে দেন। এদের জীবনে আর গুনাহ থাকতে পারে না, আর এর জীবনে আর দরিদ্রতা থাকতে পারে না।
তো কাবা ঘরে গেলাম, ইমাম সাহেব ফজরের নামাজের কেরাত শুরু করলেন, আর ওনাদের এই ফজরের কেরাতের মধ্যে আমি অনুধাবন করতে থাকলাম, মানে হারিয়ে গেলাম। আপনারা তো বাংলাদেশে ছিলেন, পরিস্থিতি দেখেছেন। আর ওখানে যখন ইমাম সাহেব এই আয়াতগুলো পড়ছিলেন, তখন আমি চিন্তা করছিলাম যে এই আয়াতগুলোর মর্ম তাৎপর্য কি হতে পারে। ইমাম সাহেব পড়তেছিলেন, আমি এখন আজকে যে আয়াতটা পড়ছি, এর আগে থেকেই পড়ছেন, এর মধ্যে একটা আয়াত পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীতে যখন তার স্ত্রী সন্তানদেরকে রাখলেন, আল্লাহর কাছে দুইটা দোয়া করেছিলেন, দুইটা প্রার্থনা করেছিলেন, দুইটা জিনিস চেয়েছিলেন। দুইটা জিনিস মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দুইটা জিনিস আল্লাহর কাছে চাইলেন। তিনি বললেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ, এই মক্কা নগরীকে, এই শহরটাকে বসবাসের জন্য এমন উপযোগী করে দেন যেখানে মানুষ জীবনের হুমকির সম্মুখীন হবে না, কখনো হত্যা, কখনো রাহাজানি হবে না, এক কথায় নিরাপদ একটা শহর বানায় দেন। ইসমাইল আলাইহিস সালাম অতি ছোট, আর হাজেরা নারী। এমনিতেই নারী মানে অবলা, দুর্বল, আর বাচ্চাও দুর্বল, দুইটাই দুর্বল প্রাণী। কোন পুরুষ যদি থাকে তাহলে সেখানে লড়াই করতে পারে, কিন্তু নারীরা সাধারণত কমজোর থাকে, আর বাচ্চারা তো আরো কমজোর। একজন পিতা এবং একজন স্বামী হিসাবে সর্বপ্রথম তার সন্তানের জন্য কি চাওয়া হতে পারে? একজন স্বামী হিসাবে সর্বপ্রথম তার স্ত্রীর জন্য কি চাওয়া হতে পারে? আমি এটা খেয়াল করলাম, ইব্রাহিম কেন এটা চাইলেন? রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই শহরটাকে, এই বস্তিটাকে নিরাপদ করে দেন, যেখানে মানুষ জীবনের নিরাপত্তা নিয়ে বাঁচতে পারে। আমার সন্তান ইসমাইল যেন কখনো তার জীবন নাশের হুমকি না থাকে। সন্তানের জন্য পিতা হিসাবে ফার্স্ট দোয়া এটা, চাওয়া এটা, তামান্না এটা, আমার সন্তান যেন সুস্থভাবে বেঁচে থাকে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। পৃথিবীর প্রত্যেকটা মুসলমান তাদের সন্তানের নিরাপত্তা চায়, তাদের সন্তানের সুস্থ জীবন চায়। কথা বলেন ঠিক কিনা? এবং এই চাওয়া এটা তার অধিকার, এই চাওয়া এটা তার পিতা হিসাবে অধিকার। আমার সন্তানের জীবনে নিরাপত্তা চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ আপনি এই শহরটাকে নিরাপদ করে দেন, আল্লাহ এই শহরটাকে মানুষ বসবাসের উপযোগী করে দেন, যেন এটা জাহান্নামের কীট না হয়, যেন এটা জাহান্নামের ক্রিয়ানক না হয়, যেন এটা রক্তপাতের স্থান না হয়, যেন এটা খুনাখুনির জায়গা না হয়। এমন সুস্থ, এমন নিরাপদ একটা শহর ইব্রাহিম আলাইহিস সালাম যেমন চেয়েছিলেন, প্রতিটি মুসলমানের চাওয়া এটাই, আমরা যেখানে থাকবো, আমার পরিবেশ, আমার সমাজ, আমার এলাকা, আমার দেশ হবে নিরাপদ, আমার দেশ হবে বেঁচে থাকার জন্য সুস্থ পরিবেশ সম্মত। কথা বলে ঠিক কিনা? এই চাওয়া, এই আকাঙ্ক্ষা, এটা পিতা হিসাবে সন্তানের চাওয়া, স্বামী হিসাবে স্ত্রীর জন্য স্বামীর চাওয়া। রব্বি জাআল হাযা বালাদান আমিন। আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কেমন কবুল করলেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পুরা হারাম শরীফের সীমানাটাকে এমন নিরাপদ বানায় দিলেন, হারাম শরীফের সীমানার ভিতরে কোনো মানুষ দূরের কথা, কোনো মাছি, কোনো মশাও মারা যায় না। হারাম শরীফের সীমানার ভিতরে কোনো শিকারীও শিকার করতে পারবে না। যেই শিকারীগুলো অন্য জায়গায় শিকার করা যায়, অনায়াসে হরিণকে শিকার করে খাওয়া যায়, কিন্তু কোনো হরিণ যদি হারাম শরীফের সীমানায় ঢুকে যায়, ওই হরিণটাকে আর কোনো প্রাণী, কোনো মানুষ শিকার করতে পারে না। বাইতুল্লাহ থেকে অনেক দূর পর্যন্ত হারামের সীমানা। কিন্তু আপনারা যারা আরাফার মাঠে গেছেন বা
হজের আগে পরে জিয়ারা করায়, আগেই জিয়ারা করায়, উমরা করলেও জিয়ারা করায়, মানে বিভিন্ন জায়গা দেখায়। তো এর মধ্য থেকে অন্যতম জায়গা হইলো প্রথমে আরাফার মাঠে নিয়ে যায়। তো আরাফার মাঠে ঢুকতে, মুজদালিফার আগে আরাফা, পরে আরাফার মাঠে ঢুকতে মসজিদে নামিরার একটু কাছে দেখবেন এখানে সীমানা লেখা আছে ইনতাহাল হারাম, মানে হারামের সীমানা এখানে শেষ। তাহলে এই জায়গা পর্যন্ত পুরাটা হারাম, কয়েক মাইল জায়গা, 3-4 কিলো জায়গা। এইভাবে চতুর্দিকে ঘুরিয়ে, মানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের দোয়াকে কেমন কবুল করলেন যে ইব্রাহিম তোমার বিবি বাচ্চা এই দুইজন তো খালি ঘরে বসে থাকবে না, খালি কি কাবার চতুর্দিকেই থাকবে, প্রয়োজনে তো বাজারও যাবে, একটু দূরেও যাবে। এই জন্য একটা ফ্যামিলির যতদূর পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয় এর চতুর্দিককে আল্লাহ হারামের সীমানা করে দিলেন। এই গোটা এলাকাকে নিরাপদ শহর আল্লাহ বানায় দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা হজ উমরা করতে যান, যে হোটেলে আমরা থাকি এই হোটেল কিন্তু হারামের সীমানার ভিতরে, এই হোটেল হারামের সীমানার ভিতরে। আর হারামের সীমানার ভিতরে কোনো এমন কাজ করা যাবে না যেই কাজ হারামের বাহিরে করা যায়। যেই কাজ হারামের বাহিরে করা যায় এই কাজ হারামের ভিতরে করা যাবে না। অথচ বাহিরে যে কাজ করা যায় না এমন কাজও অনেকে হারামের সীমানার ভিতরেও করে। এটা কতটুকু দুঃখজনক। মানুষ হজ এবং উমরা করতে যায় কিন্তু কোনো ফিলিংস আসে না, কোনো অনুভূতি কাজ করে না যে আমি কি করতে আসছি আর কি করছি। তো তিনি দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ গোটা শহরটাকে আপনি নিরাপদ বানিয়ে দেন। আর 2 নম্বর আরেকটা দোয়া করলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন 1 নম্বরে আমার স্ত্রী আর বাচ্চার নিরাপদ জীবন দরকার, আর 2 নম্বরে বেঁচে থাকতে হলে তাদের খাওয়ার দরকার। সুতরাং যদি খানা পিনা না থাকে, শহর শুধু নিরাপদ হলেও কাজ হবে না, শহর শুধু নিরাপদ হলেও কাজ হবে না। এখানে মানুষের খাওয়ার চাহিদা আছে, মানুষের চলাচলের চাহিদা আছে। যদি মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ না হয় তাহলে এই শহরকে উত্তম শহর বলা যায় না, এই দেশটাকে উত্তম দেশ বলা যায় না। যেই শহরের মানুষ নিরাপদ না, যেই শহরের মানুষ ভেজাল মুক্ত খাবার খাইতে পারে না, যেই শহরের মানুষ খাবারের জন্য হাহাকার করে, যেই শহরের মানুষ খাবারের জন্য নিজের এবিলিটি দ্বারা বাজার করে খেতে পারে না, এই শহর আর এই দেশটাকে ভালো শহর বলা যায় না। যত নষ্ট শহর আছে ওই শহরের তালিকায় পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটাকে ভালো শহর কিভাবে বলা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন বলছেন যে ওয়ারযুক আহলাহু, আর এখানে যারা বাস করবে এদেরকে আপনি রিজিক দেন। তো রিজিক তো যে কোনো জিনিস দিয়ে দিলেই হয়, রুটি দিয়া দিলে ওটা রিজিক, ভাত খাওয়াইলেও রিজিক, গোশত খাওয়াইলেও রিজিক, যে কোনো একটা রিজিক দিলেই হয়। কিন্তু তিনি যখন তার সন্তানের জন্য রিজিক চাইবেন, তার স্ত্রীর জন্য রিজিক চাইবেন, তখন তিনি সর্বোচ্চ এবং সর্বোত্তম রিজিকটা চাইলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ আমার এখানে যারা বসবাস করবে, আমার পরিবার পরিজন, আমার অনুসারী, এদেরকে আপনি ফলমূল দিয়ে উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তার মানে কি হলো? নির্ভেজাল খাদ্য। আপনি যখন শহর বানাইবেন, আপনি যখন দেশ করবেন, তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে দুনিয়ার সব জায়গায় দুর্নীতি করা যায়, দুনিয়ার সব জায়গায় দুর্নীতি করেন, দুনিয়ার সব জায়গায় ভেজাল দেন, দুনিয়ার সব জায়গায় 2 নম্বরই দেন, কিন্তু যেই খাদ্য খেয়ে আমিও বাঁচবো, আপনিও বাঁচবেন, যেই খাদ্য খেয়ে আমার সন্তান বাঁচবে, আপনার সন্তানও বাঁচবে, অন্তত পক্ষে ওই খাদ্যের ভেজালটা মুক্ত করেন। ওই খাদ্যের ভেজাল যদি মুক্ত না করতে পারেন আপনি দেশ গড়তে পারবেন না। কথা বলে ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ভেজাল মুক্ত খাবার দেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ ফল দিয়ে আমি তাদের রিজিক চাই, ফল দিয়ে রিজিক চান। বাংলাদেশ শুধু এমন একটা দেশ, আপনারা যারা সৌদিয়াতে গেছেন বা বিভিন্ন দেশে গেছেন, সৌদি আরবে 1 মিনিট যদি কোনো খাবারের ডেট ওভার হয়ে যায়
আর সেটা যদি কোনো দোকানে পাওয়া যায় তাহলে দোকান সিলগালা সাথে সাথে। সৌদি আরবে গরম বেশি, কিন্তু কিছু নিয়ামত আছে এমন, আপনি যদি 2 টাকা নয় 1 টাকার কোন একটা জিনিস খান, সেটাও নিশ্চিন্তে খাবেন, নির্ভেজাল খাবেন। খাদ্যে কোনো ভেজাল নেই, খাবারে কোনো ভেজাল নেই। দেশকে চালাচ্ছে এটা বড় কথা নয়, কিভাবে দেশ চলছে এটাও বড় কথা নয়, কিন্তু খাবারে ভেজাল দেওয়া যাবে না, এটা কড়াকড়ি আইন। আঙ্গুরের রস জুস খাবেন, একেবারে সলিডটাই কিনে খেতে পারবেন। এ কথা আপনার মাথায় আসবে না যে আমি তো আঙ্গুরের রসের জুস খাচ্ছি, এটা তো আবার অন্য কিছু না। বাংলাদেশে ম্যাঙ্গো জুসের জায়গায় অন্য কিছু খাওয়ানো যায়। বাংলাদেশে শিশু খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে দেওয়া যায়। বাংলাদেশে আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে পঙ্গু করে দেওয়া যায় খাদ্য ভেজাল দিয়ে। জটিল রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে আজকে শিশুরা, হার্ট অ্যাটাক আজকে শিশুদের হচ্ছে, কিডনি নষ্ট শিশুদের হচ্ছে, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে শুধুমাত্র খাবারের কারণে। ওই সকল মানুষ ব্যর্থ যারা খাদ্যকে ভেজাল মুক্ত করতে পারে নাই, খাদ্যের ভেজাল দূর করতে পারে নাই। সব জায়গায় দুর্নীতি তো করে করেই খাদ্যের মধ্যে যত দুর্নীতি আছে সেটাও করে এরা দেশ গড়তে ব্যর্থ হয়েছে। কথা বলে ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি এমন ব্যর্থ শহর করতে চাই না, আমার শহরটা হবে খাদ্যে ভেজাল মুক্ত, যেখানে ভেজাল থাকবে না, আর যেখানে খুনাখুনি হবে না, যেখানে হত্যা হবে না, রক্তপাত হবে না। আপনি জানেন হত্যা আর রক্তপাতের কত কঠিন শাস্তি। জাহিলি যুগে যেটাকে মামুলি বানিয়ে নিয়েছিল, আমাদের দেশে এখন বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে এখন এটা পান্তা ভাতের চেয়ে সস্তা হয়। মানুষ জানে না কেন সে হত্যা করছে, আর যে হত্যা হচ্ছে নিহত হচ্ছে সেও জানে না আমাকে কেন মারা হচ্ছে। কথা বলে ঠিক কি? হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছে একটা লোক আর একটা লোকের মাথা নিয়ে হাজির হয়ে যাবে। যেই লোকটার মাথা নিয়ে হাজির হবে, যেই লোকটা যার হাতে মাথা থাকবে, সে তার মাথা আর কপালের চুল ধরে এইভাবে হাঁটতে থাকবে। হাদিস শরীফে আসছে, আর তার মাথার এই যে ঘাড়ের রগ কাটা হয়েছে, কর্তিত ঘাড়ের রগ থেকে টপ টপ করে রক্ত ঝরতে থাকবে। এটা নিয়ে আল্লাহর আরশের কাছে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে বলবেন, সাল হাদা লিমা কাতালানি। আল্লাহ আজকে তাকে এই প্রশ্ন আপনি জিজ্ঞেস করেন, দুনিয়াতে সে কেন আমাকে হত্যা করেছিল। সেদিন হত্যাকারীর কর্তৃত মাথা নিয়ে নিহত ব্যক্তি আল্লাহর কাছে হাজির দিবে। কত বড় শাস্তি! যদি মানুষ জানতো মানুষ হত্যা করা কত জঘন্য অপরাধ, তাহলে বিনা কারণে অযথা মানুষকে